10.5 এর যেটা বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে তোমাদের দুটো ফাংশন যদি থাকে এক্স এর দুটো ফাংশন বা একই ভেরিয়েবলের যদি দুটো ফাংশন থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ইন্টিগ্রেট করব। তার জন্য বেসিক্যালি আমাদের একটা ফর্মুলা ইউজ হয়, সেটাকে আমরা বলি ইউভি ফর্মুলা। ইউভি ফর্মুলা আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়েশনও দেখছি, ইন্টিগ্রেশনেও আমাদের একটা ইউভি ফর্মুলা আছে। তো এখানে বেসিক্যালি দেখো যে এখানে যদি এরকম থাকে যে একটা এক্স এর ফাংশন আছে আরো একটা এক্স এর ফাংশন আছে, তো সেক্ষেত্রে আমাকে এখানে ইউভি ফর্মুলা ফেলতে হবে, প্রোডাক্ট আকারে আছে। তো ইউভি ফর্মুলাটা আমাকে বলতেছে যদি ইউ অ্যান্ড ভি দুইটা ফাংশন হয় এক্স এর, তাহলে তোমার হচ্ছে যে কোনো একটাকে ইউ ধরে নিতে হবে, যে কোনো একটাকে ভি ধরে নিতে হবে। ধরে নিয়ে আমার এটা ফর্মুলাটা পড়বে, যে কোনো একটাকে ঠিক রাখবো, লাইক ইউ কে ঠিক রাখবো, রেখে ভি কে ইন্টিগ্রেট করব। করলাম, করার পরে মাইনাস সাইন, ইন্টিগ্রেশন সাইনটা হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে স্টার্ট হচ্ছে, দেন তুমি ইউ যেটাকে ধরে নিছো সেটাকে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। করার পরে তোমাকে কি করতে হচ্ছে, ইনটু ভি যেটাকে ধরে নিছো সেটাকে একবার ইন্টিগ্রেশন করবে, করে তোমার এই যে টোটাল একটা অ্যান্সার আসতেছে না এখানে, সেটাকে তুমি আবার ইন্টিগ্রেশন করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার বেসিক্যালি ফর্মুলা। তো ফর্মুলাটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা বোঝার আগে আমাদের যেটা জানতে হবে যে আমরা যে কোনো ফাংশন দিলে কোনটাকে ইউ ধরে নিব আর কোনটাকে ভি ধরে নিব। তো আমরা দেখো এখানে বেসিক্যালি ভি কে কি ইন্টিগ্রেট করতেছি, তো আমাকে একটু ফোকাস করতে হবে যে কোনটার ইন্টিগ্রেশন পসিবল। লাইক এখানে দেখো এখানে কিন্তু এক্স এর ইন্টিগ্রেশন পসিবল, লন এক্স এর কিন্তু ডাইরেক্টলি ইন্টিগ্রেশনটা পসিবল না। আমরা জানি লন এক্স এর ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা আছে, বাট ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নেই। তো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ইউ। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি দেখতে হবে যে কোনটা ভি কোনটা ইউ। তো এর জন্য আমাদের একটা রুল আছে, রুলটাকে আমরা বলতেছি লিয়াতের রুল। তো লিয়াতের রুলে কি বলতেছে যে যদি লগারিদমিক ফাংশন, ইনভার্স ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, তাহলে এদের মধ্যে যে কোনো দুইটা যদি থাকে তাহলে কি করতে হবে, এদের দুইটার মধ্যে যেটা আগে আসতেছে, লাইক দেখো ধরে নাও লগারিদমিক ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন একসঙ্গে আছে, লাইক log x ইনটু e টু দি পাওয়ার x। এদের মধ্যে দেখো যে মানে আমি যদি এই সিরিয়ালে আসি তাহলে ফার্স্ট সিরিয়ালে কি আছে, লগারিদম আছে। তো লগারিদমিক ফাংশন যেটা আছে সেটাকে আমি ফার্স্টে ইউ ধরে নিব, আর আমার এক্সপোনেনশিয়াল যে ফাংশনটা হবে সেটা হচ্ছে ভি। তো সিরিয়াল ওয়াইজ ধরে নাও আমাদের যে প্রিভিয়াস যে ফর্মুলাটা ছিল বা ম্যাথটা ছিল সেটা কি ছিল, এক্স ইনটু লন এক্স। এখানে এক্স হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন আর লন এক্সটা হচ্ছে আমাদের লগারিদমিক ফাংশন। তো এখানে দেখো আমাদের যদি ওই আমি যে সিকোয়েন্স অনুযায়ী যাই তাহলে আমাদের লগারিদমিক ফাংশন আগে, দেন 3 নম্বরে ছিল আমাদের অ্যালজেব্রিক ফাংশন। তো ln x যেহেতু একটা লগারিদমিক ফাংশন সেহেতু এটাকে আমরা ইউ ধরে নিব, এটাকে আমরা ভি ধরবো। ঠিক আছে, তো আমাদের লিয়াতে যে ফর্মুলাটা দিছে বা যে সিকোয়েন্সটা দিছে এটা বেসিক্যালি আমাদের ইউ কোনটা সেটা আইডেন্টিফাই করতে হেল্প করবে। তো এখানে একটু জাস্ট জেনে নাও যে লগারিদমিক ফাংশন কি কি। লগারিদমিক ফাংশন হচ্ছে log x or ln x, দেন হচ্ছে log a base x। তো log বা ln থাকলে সেটাকে আমি লগারিদমিক ফাংশন বলতে পারবো। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন হচ্ছে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, যেগুলো ইনভার্স ফাংশন আছে। দেন অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো, বা এক্স টু দি পাওয়ার এন। ট্রিগোনোমেট্রিক ফাংশন তো জানো যে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কস স্কোয়ার এক্স এগুলো। আর এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স এগুলো। ঠিক আছে, তো আমাদের লিয়াতের রুল অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে দেখতে হবে যে লগারিদমিক আছে কিনা, দেন আমরা দেখবো ইনভার্স আছে কিনা, দেন অ্যালজেব্রিক, দেন ট্রিগোনোমেট্রিক, দেন এক্সপোনেনশিয়াল। এই অনুযায়ী আমাদের ইউ ফরমেশনটা হবে। তো আসো এখানে আমরা দেখলাম যে এটার ক্ষেত্রে ln x টা হচ্ছে আমাদের ইউ, কারণ হচ্ছে লগারিদমিক ফাংশন ফার্স্টে আসতেছে সিকোয়েন্সে, আর এটা হচ্ছে আমাদের ভি। আসলে এই ম্যাথটা করে দেখা যায়। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি বললাম যে এটা হচ্ছে আমাদের ইউ হচ্ছে, কারণ লেয়াতের রুল অনুযায়ী লগারিদমিক ফাংশন ফার্স্টে ইউ ধরতে হয়, দেন অ্যালজেব্রিক ফাংশন এটা যেহেতু পরে আসছে সেহেতু এটা ভি হবে। তো যদি তাই হয় তাহলে আমি যে ফর্মুলাটা ছিল ইউ কে ঠিক রেখে ভি কে ইন্টিগ্রেট করা, তো আমরা ln x কে ঠিক রেখে x কে ইন্টিগ্রেট করতেছি। মাইনাস সাইন ছিল, দেন আমাদের ইন্টিগ্রেশন সাইন ছিল, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটা ছিল সেটা স্টার্ট করে ইউ কে ডিফারেন্সিয়েট করতেছি। ইনটু ছিল আমাদের ইন্টিগ্রেশন অফ ভি কে ইন্টিগ্রেট করা, পরে আমাদের যে রেজাল্ট আসবে সেটাকে আবার ইন্টিগ্রেট করা, এটা ছিল আমাদের ফর্মুলা। তো এখানে দেখো আমি যদি এক্স কে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো, এক্স স্কোয়ার বাই টু। এখানে যদি আমি ln x কে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো ওয়ান বাই এক্স। এখানে যদি আমি এক্স কে আবার ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো এক্স স্কোয়ার বাই টু।
তো এটা করলে দেখো এখনো কিন্তু আমার ইন্টিগ্রেশন শেষ হয়নি। তো সেক্ষেত্রে আমার এক্স এক্স একটা কেটে যাচ্ছে, এক্স বাই টু থাকতেছে। তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার বাই টু লন এক্স, এটা হচ্ছে ফার্স্ট পার্ট থেকে আসছে, মাইনাস ওয়ান বাই টু, আমরা এখান থেকে হাফ কমন নিলাম, নিয়ে আমরা এখানে পাচ্ছি এক্স ডিএক্স। তো এটাকে যদি করি এক্স স্কোয়ার বাই টু লন এক্স মাইনাস এক্স এ আবার ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই টু আসবে। তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার প্লাস সি। এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার বাই টু কে কমন নিই, তাহলে আমাদের আসলে লন এক্স মাইনাস হাফ প্লাস সি। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে ম্যাথ করার যে প্যাটার্নটা সেটা। তো এখন অবশ্য আমরা ফার্স্ট ম্যাথে ফিরে আসি। আমাদের ফার্স্ট ম্যাথটা এক্সারসাইজে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এক্স এক্স। তুমি এখন একটা জিনিস জানো যে তুমি লিয়ার্টের রুলটা জানো। তো লিয়ার্টের রুল কি বলতেছে? ফার্স্টে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন এখানে নাই। দেন সেকেন্ডে ছিল ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, তো এখানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন নাই। দেন ছিল আমাদের অ্যালজেব্রিক ফাংশন, তো এখানে কিন্তু অ্যালজেব্রিক ফাংশন আছে এক্স, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা 5 নাম্বার ছিল। তো 3 তে যেহেতু অ্যালজেব্রিক ফাংশন, তার মানে এটাকে আমাকে ইউ ধরে নিতে হবে সিকোয়েন্স অনুযায়ী। তো আমি এটাকে ইউ ধরে নিলাম, আর এটা হচ্ছে আমাদের ভি। এটা যদি করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এক্স ইউ কে ঠিক রেখে ভি কে ইন্টিগ্রেট মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েশন ইনটু ভি কে ইন্টিগ্রেট করো, দেন যে রেজাল্ট আসবে তাকে একবার ইন্টিগ্রেশন করো। তো এখানে দেখো যে এক্স থাকলো, এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স থাকবে, মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, আর এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স আসে। যদি তাই আসে তাহলে আমি এটা বলতে পারি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স কে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু এটা টোটাল ভ্যালু যেটা আসছে। তো এটা করলে আমার ই টু দি পাওয়ার এক্স আসে। তো আমি বলতে পারি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে এক্স মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন আসলে আমরা এই ম্যাথটাতে একটু ফলো করি। এই ম্যাথটাতে কি আছে? অ্যালজেব্রিক ফাংশন আছে আর ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। সিকোয়েন্স অনুযায়ী আমাদের অ্যালজেব্রিক ফাংশন 3 তে এন্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে 4 এ। তাহলে আমরা ইউ ধরে নেব হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনকে এক্স কে। তো এখানে একটা প্রবলেম আছে ছোট, সেটা হচ্ছে এ স্কোয়ার। যদি কখনো দেখো যে এ স্কোয়ার আছে, তাহলে যেটা করবা সেটাকে হচ্ছে এইটাকে পাওয়ার যাতে 1 হয়ে যায় সেরকম কিছু করতে হবে। লাইক আমরা জানি 2 cos স্কয়ার x এ যদি কনভার্ট করতে পারি, তাহলে এটা তোমার হচ্ছে 1 প্লাস cos 2, মানে cos টুয়াইস x এর যে ফর্মুলাটা 1 প্লাস cos টুয়াইস x এর ফর্মুলায় পড়বে। তো আমরা এখানে যদি একটা হাফ নিই আর এখানে যদি একটা 2 নিই, তাহলে আমার কি হচ্ছে 2 cos স্কয়ার x। তো আমি তো ফর্মুলা জানি 1 প্লাস cos টুয়াইস x। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে কেন আমরা এখানে cos স্কয়ার x টাকে তোমার হচ্ছে এরকম ভাবে কনভার্ট করব? এটার কারণ হচ্ছে তুমি যদি এখানে একটু ফলো করো 2 নম্বরের ক্ষেত্রে, দেখো cos স্কয়ার x টাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি বা তোমার হচ্ছে ইন্টিগ্রেট করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে এটা একটা তোমার হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। তুমি এটা দেখতে পারো, যে দেখে দেখবো যে এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। ঠিক আছে? এই জন্য আমরা বেসিক্যালি যেটা করি, সবসময় আমরা ট্রাই করবো যে আমাদের পাওয়ার যা থাকবে সেটাকে ফার্স্টে 1 বানায় নেওয়া। তো এর জন্য আমি কোনো একটা ফর্মুলায় এটাকে ফেলে দিব। তো এখন আমার যেটা আসতেছে x প্লাস x cos টুয়াইস x। তো তুমি এখন খেয়াল করো যে তোমার এখানে হাফ দুটোর সাথে ইনটু আছে থাকলো। তো x কে তুমি ইন্টিগ্রেট করতে পারো, কিন্তু x cos টুয়াইস x কে কিন্তু একবার ইন্টিগ্রেট করা যায় না, এই জন্য আমাদের ইনটু ফর্মুলা ফেলতে হয়। তো x dx এটা ফর্মুলা তুমি জানো। এখন x cos টুয়াইস x এর মধ্যে আমরা জানি যে এটা হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা v ধরছি আর এটাকে সিকোয়েন্স অনুযায়ী u ধরে নিছি। তো x কে ঠিক রেখে v কে ইন্টিগ্রেট করো, দেন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশন করবো x কে u কে, এন্ড b কে আমি কি করবো ইন্টিগ্রেট করবো। করলে আমাদের রেজাল্ট কি আসতেছে দেখো, এখান থেকে 1 আসতেছে, এখান থেকে আসতেছে cos টুয়াইস x এর ফর্মুলা কি? সেটা হচ্ছে cos mx এর ফর্মুলা। cos থাকলে হয়ে যায় sin প্লাস sin x। তো sin টুয়াইস x হচ্ছে, এবং mx যদি থাকে তাহলে m টা নিচে ডিভাইড আকারে চলে আসে। তো এখানে হচ্ছে sin টুয়াইস x বাই 2। ঠিক আছে? তো sin টুয়াইস x বাই 2 হচ্ছে। তো এখন তুমি দেখো আমার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো সেক্ষেত্রে আমি হাফটাকে বাইরে নিয়ে নিলাম। হাফটাকে বাইরে নিয়ে যদি আমি sin টুয়াইস x কে এখন তোমার হচ্ছে ইন্টিগ্রেট করি, তাহলে আমি পাবো মাইনাস cos টুয়াইস x বাই 2, যেটা আমরা নিচে 4 লিখছি আর মাইনাসটাকে আমরা প্লাস বানাই দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই যে হাফটা দিয়ে এটা কিন্তু ইন্টু করতে হতো, আমরা এখানে দেখো হাফটা ইন্টু করিনি। তো এই দুজনের সাথে হাফটা ইন্টু হবে। তো আমাদের রেজাল্ট আসবে হচ্ছে x স্কয়ার বাই 4 প্লাস
x sin twice x by 4 প্লাস cos twice x by 8 প্লাস 3, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু ফোকাস করতে হবে যে স্কোয়ার থাকলে আমাদের সেটাকে ফার্স্টে পাওয়ার 1 এ আনতে হবে, দেন আমি এটাকে ইন্টিগ্রেট করব। তো দেখো এটার ক্ষেত্রে ইউ ভি জেড মানে ইউ ভি এর পরে আরো একটা ফাংশন আছে। তো আমরা ফার্স্টে ট্রাই করব যে এটাকে ইউ ভি ফাংশনে কনভার্ট করার। এখন তুমি তো জানো যে sin x into cos x, তো 2 sin x cos x থাকলে সেটাকে আমি sin twice x লিখতে পারতাম। তো আমরা এখানে একটা হাফ বাইরে নিব আর 2 একটা ভিতরে নিব, তাহলে কি হয়ে যাবে sin twice x হয়ে যাবে। এখন আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে লিয়াতে রুল। তো লিয়াতে রুল অনুযায়ী অ্যালজেব্রিক ফাংশন আছে 3 তে এন্ড ট্রিগোনোমেট্রিক আছে 4 এ, তাহলে এটা হবে আমার ইউ, এটা হচ্ছে আমাদের ভি। এখন তুমি হচ্ছে ফর্মুলা ফেলবা, ইউ কে ঠিক রেখে ভি কে ইন্টিগ্রেট মাইনাস ইউ কে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট ইনটু ভি কে ইন্টিগ্রেট, দেন যে রেজাল্ট আসবে সেটাকে পুরোটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে আমাদের যেটা আসতেছে x ইনটু মাইনাস cos twice x ডিভাইডেড বাই 2, ফর্মুলা যেটা বলে sin mx এর ফর্মুলা, দেন মাইনাস x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কি আসবে 1 আসবে, দেন আমার sin twice x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার আসবে মাইনাস cos twice x বাই 2। এখন দেখো এটাকে যদি আমি হাফটাকে বাইরে নিই তাহলে আমার কি থাকতেছে, এটা প্লাস হচ্ছে, মাইনাসটাকে বাইরে নেওয়া হচ্ছে, তো প্লাস হচ্ছে হাফ cos twice x কে যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেট করো তুমি পাবা হচ্ছে sin twice x বাই 2। তো এখানে বেসিক্যালি এটা অ্যান্সার আসতেছে। তুমি বেসিক্যালি যেটা করবা সেটা হচ্ছে এটাকে জাস্ট একটু সলভ করবা, সলভ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তোমাকে জাস্ট হচ্ছে লিয়াতের রুলটাকে ফলো করতে হবে, দেন হচ্ছে এখানে ট্রাই করতে হবে যে এখানে জাস্ট যেন দুইটা ফাংশন থাকে আনা যায় কিনা। দেন দেখো এখানে আবার সমস্যা, এখানে হচ্ছে একটা ফাংশন আছে দুইটা ফাংশন নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়ান আসছে না এখানে ইনটু আকারে, ওয়ান ইনটু লন এক্স। তো আমরা যেটা করতেছি আমরা লগারিদমিক ফাংশনটাকে সবসময় ইউ ধরে নিতে হচ্ছে, আর যখন কোনো কনস্ট্যান্ট ফাংশন থাকে তখন সেটাকে একদম লাস্টে ধরে নিবা যে এটা একদম লাস্টে আছে 6 নম্বরে আছে, তাহলে সেটা হচ্ছে এটা দাঁড়াচ্ছে তোমার হচ্ছে ভি। তো ওয়ান হচ্ছে আমাদের ভি আর লন এক্সটা হচ্ছে আমাদের ইউ। দেন তাহলে আমাকে এখন কি করতে হবে, ফর্মুলা ফেলতে হবে। তো ফর্মুলা যদি ফেলতে চাই তাহলে আমি কি করতে হবে, আমাদের ইউ হচ্ছে ঠিক রাখবো, রেখে হচ্ছে আমি ভি কে ইন্টিগ্রেট করব মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েট করব এন্ড ভি কে হচ্ছে আমাদের ইন্টিগ্রেট করে এদের যে প্রোডাক্টটা সেটাকে আবার ইন্টিগ্রেট করব। তো এখানে লন এক্স কে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসে 1 বাই এক্স ইনটু আমি 1 কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসে এক্স বাই 1। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে আবার 1 আসে, এটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে এক্স আসবে। আর এখানে যদি x কে দেখো যে 1 কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার x আসছে, তাহলে আমি বলতে পারি x ln x মাইনাস x। তো এখানে যদি x কে কমন নেওয়া যায় তাহলে কি দাঁড়াচ্ছে x ইনটু ln x মাইনাস 1 প্লাস 3। এখন দেখো যদি ইনভার্স ফাংশন থাকে, তো এখানে দেখো ইনভার্স ফাংশন শুধু একটাই আছে, তো আরেকটা ফাংশন কি, একটা ফাংশন হচ্ছে 1। তো এখানে আমাদের ইনভার্স ফাংশনটা কিন্তু আমাদের 2 নম্বর সিকোয়েন্সে ছিল। তো 2 নম্বর যে সিকোয়েন্সে থাকে তো ডেফিনেটলি এটাকে আমাদের ইউ ধরে নিতে হবে আর 1টাকে আমাদের ভি ধরে নিতে হবে। তো এখন আমি কি করছি যে ইউ কে ঠিক রাখলাম, রেখে ভি কে ইন্টিগ্রেট করছি মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েট করে ভি কে ইন্টিগ্রেট করে এদের প্রোডাক্টটাকে আবার ইন্টিগ্রেশন করা হয়েছে। তো দেখো এখানে ইউ কে ঠিক রাখা হয়েছে, আমি যদি ভি কে ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো এক্স, তো এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এখানে যদি আমি 1 কে ইন্টিগ্রেট করি তাহলে এক্স আসে, আর সাইন ইনভার্স এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আসে, কারণ এটা হচ্ছে আমার ফর্মুলা। তো এখানে দাঁড়াচ্ছে এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখন তোমাকে একটু ওই আগের মতো যে লেটস অ্যাজিউম যে ব্যাপারটা ছিল যে জেড ধরে নিয়ে বা থিটা ধরে নিয়ে কাজ করা, ওই কাজটা করতে হবে এখানে। তো এখানে দেখো যদি আমি এক্সটাকে সাইন থিটা ধরে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, আমাকে ফার্স্টে কি করতে হয়, ডিফারেন্সিয়েট করতে হয় এক্স এর রেসপেক্টে। তো ডিফারেন্সিয়েট করলে আমি এখানে 1 পাবো আর এখানে পাবো cos থিটা। তো আমি বলতে পারি dx ইকুয়াল টু cos থিটা b থিটা। তাহলে dx কে যদি রিপ্লেস করতে চাই তাহলে আমাকে cos থিটা b থিটা দিতে হবে না। তো এখন একটু ভাবো যে এখানে যদি x এর জায়গায় আমি sin থিটা বসাই তাহলে কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, তাহলে রুট ওভার cos স্কয়ার থিটা মানে কি cos থিটা। আর এখানে তো x কে আমি তো রিপ্লেস করতে পারিনি, কারণ এখানে কি x সামথিং ছিল, ছিল না। তাহলে আমি বলতে পারি x কে sin থিটা বসাবো, তাহলে sin থিটা বাই cos থিটা। আবার dx কে যদি রিপ্লেস করি cos থিটা ইনটু d থিটা, তাহলে আমার এখানে টোটাল রেজাল্ট আসতেছে sin থিটা বাই cos থিটা ইনটু cos থিটা d থিটা। ওকে, তো দেখা যাক এটাকে আমরা কিভাবে করা যায়। তো সেক্ষেত্রে একটু দেখো যে tan থিটা
ইনটু cos থিটা। তো এখানে sin থিটা বাই cos থিটা ছিল, cos থিটা কি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হচ্ছে শুধুমাত্র থাকে sin থিটা উপরে। তো sin থিটাকে যদি তুমি d থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করো তাহলে কি দাঁড়াবে, এটা হচ্ছে মাইনাস cos থিটা, তো এখানে মাইনাস cos থিটা হয়েছে। তো মাইনাস cos থিটা হলে কি হয়ে যাচ্ছে প্লাস cos থিটা আকারে বের হয়ে আসতেছে, মাইনাস মাইনাস প্লাস। তো এখন আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে থিটা আমি কাকে ধরে নিয়েছিলাম সেটাকে আমি রিপ্লেস করে দেব। তো এখানে হচ্ছে x ইকুয়াল sin থিটা ধরছি, তাহলে থিটা ইকুয়াল টু sin ইনভার্স x। তো cos ইনটু sin ইনভার্স x প্লাস c। তো আমি চাইলে এটাকে ওই ইনভার্স ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে এটাকে সলভ করতে পারি। লাইক এখানে দেখো হচ্ছে sin ইনভার্স x মানে কি, sin ইনভার্স তোমার হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তো এখানে যদি আমি cos ইনভার্স আনি তাহলে আমার কি হয়ে যাবে, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। তো এখানে আমার হাইপোটেনিয়াস হচ্ছে 1, আমাদের পারপেন্ডিকুলার হচ্ছে x, আর আমি যদি এটা দিয়ে আমি অ্যাডজেসেন্টটা বের করি তাহলে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আসতেছে। তাহলে আমি বলতে পারি cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই 1। তো এখানে cos ইনটু cos ইনভার্স এই দুটো কি বিপরীত, তোমার হচ্ছে ইনভার্স ফাংশন এন্ড তোমার হচ্ছে প্রপার ফাংশন। তো এই দুটো ইনটু হলে নাই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তো ভ্যানিশ হলে আমার কি থাকবে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই 1। তো আমরা বলতে পারি x sin ইনভার্স x যেটা আমাদের ফার্স্টে আসছে প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস c। ওকে, এটা হচ্ছে আমাদের 5 নম্বরের রেজাল্ট। দেন আমাদের 6 নাম্বার যেটা আছে সেটাও একদমই সেম। তো 6 এর ক্ষেত্রে তোমাকে দেখো যে ফার্স্টে কি করতে হচ্ছে, আর লিয়াটের রুল অনুযায়ী তোমার হচ্ছে 2 নম্বরে ছিল আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি আর 3 নম্বরে ছিল আমাদের অ্যালজেব্রিক। তো যেহেতু এটা হচ্ছে ফার্স্ট সিকোয়েন্সে আছে মানে সেকেন্ড সিকোয়েন্স সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউ এন্ড এটা হচ্ছে আমাদের ভি। তো আমি এখন কি করবো, ইউ কে জাস্ট ঠিক রেখে ভি কে ইন্টিগ্রেট করবো, দেন ইউ কে ডিফারেন্সিয়েট করে ভি এর সাথে তোমার হচ্ছে প্রোডাক্ট করবো এই ইন্টিগ্রেশনে, দেন এটাকে আবার একবার ইন্টিগ্রেট করবো। তো এখানে আমি যদি x কে ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো x স্কয়ার বাই 2 ইনটু tan ইনভার্স x মাইনাস আমি যদি tan ইনভার্স x কে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 1 বাই x স্কয়ার 1 বাই 1 প্লাস x স্কয়ার। আবার আমি যদি দেখো x কে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে পাবো x স্কয়ার বাই 2। তো আমার রেজাল্ট আসতেছে হাফ যদি কমন না হয় x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার dx। তো এখন যদি তুমি tan থিটা ইকুয়াল x ধরে নাও তাহলে তুমি যদি এটাকে একবার ডিফারেন্সিয়েট করো তাহলে পাবা 1 equal to sec square theta into d theta by dx। তো তুমি বলতে পারো dx equal to sec square theta into d theta। তো এখানে দেখো কি ব্যাপারটা দাঁড়াচ্ছে 1 plus tan square theta, এখানে কি আমরা sec square theta লিখতে পারি। আবার দেখো dx এর জায়গায় কি হচ্ছে, dx এর জায়গায় কি sec square theta into d theta রিপ্লেস হচ্ছে, তাহলে sec square by sec square কাটাকাটি যাচ্ছে, উপরে থাকবে শুধুমাত্র tan square theta। তো দেখো এখানে উপরে শুধুমাত্র tan স্কয়ার থিটা থাকতেছে। তো tan স্কয়ার থিটা যদি থাকে তাহলে কি হবে, এটাকে আমি কি লিখতে পারি, আমি কি এটার ফর্মুলা জানি, আমি কিন্তু tan স্কয়ার ফর্মুলা জানি না, আমি জানি sec স্কয়ার ফর্মুলা। তো sec স্কয়ার ফর্মুলাটা কি, sec স্কয়ার থিটা ইনটু d থিটা ইকুয়াল tan থিটা। তো আমরা এখানে যেটা করলাম tan স্কয়ার থিটাটাকে আমরা sec স্কয়ারে কনভার্ট করছি ফর্মুলা দিয়ে, sec স্কয়ার থিটা মাইনাস 1। তো এখন যদি তুমি এটাকে ইন্টিগ্রেট করো তাহলে কি পাচ্ছ tan থিটা, দেন 1 কে যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেট করো তাহলে কি পাবা, থিটা পাবা। তো এখানে থিটা আসছে, যেহেতু মাইনাস ছিল মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেছে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। তো আমাদের রেজাল্টটা যেটা আসতেছে এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস tan থিটা প্লাস থিটা। তো আমি থিটা ইকুয়াল যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে tan ইনভার্স এক্স। তো এখন আমি চাইলে এখানে tan ইনটু tan ইনভার্স এক্স বসাই দিতে পারি। তো বসাই দিলে যেটা হবে tan ইনটু tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, এক্স থাকবে। তো আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস এক্স প্লাস tan ইনভার্স এক্স প্লাস সি। তো আমাদের এখানে বেসিক্যালি ফার্স্টে যেটা কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে ধরার ক্ষেত্রে ইউ এন্ড ভি কোনটা হবে, দেন বাকিটুকু তোমার 10.3 যেভাবে করছো ঠিক সেম ভাবেই করতে হবে। ঠিক আছে, এখানে কিছু কিছু রুল হয়তো বা 10.4 এর লাগতে পারে যেটা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের, ওই রুলগুলো ছাড়া তেমন কোনো এক্সট্রা ম্যাথ এখানে নেই।